হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে রান্না করব পটল, আলু আর টমেটো দিয়ে রুই মাছ। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি মাছটা লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে একটু সময় মাখিয়ে রাখছিলাম। তো এখন আমি মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি। আর মাছটা ভাজতে দিলে আমার প্রচণ্ড ভয় লাগে এখনও, কারণ যখন আমি মাছটা দিই তখন যে তেলটা ছিটে আসে, শুধু ছিটে আসে না, আমার হাতে মুখে সবসময় ছিটে আসে। আমার এই জন্য প্রচণ্ড ভয় লাগে। ছিটে এসে আমার হাত একদম জায়গায় জায়গায় কালো হয়ে গেছে অনেক জায়গা দিয়ে। আমার মাছ ভাজা শেষ। আমরা একটু মাছ মুসমুসে করে ভেজে রান্না করাটাই পছন্দ করি, তাই আমরা একটু মাছ ভেজে মুসমুসে করে নেই। বিশেষ করে আমার জামাই মাছ মুসমুসে না হলে খাইতে চায় না। তো বাহিরে দেখানো অনেক বাতাস। আমার মাছ ভাজা শেষ। আমি এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজও দিয়ে দিছি। আর পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে আসলে, একদম আমি বাদামি কালার করি না, হালকা, তখন আমি জিরা দিয়ে দিছি, গোটা জিরা। তো গোটা জিরা দেওয়ার পরে আজকে আদা রসুন বাটা নেই, শেষ হয়ে গেছে, তাই আমি আজকে কোনো রকম বেশি মশলা বা কোনো কিছুই নেই, একদম হালকাভাবে রান্না করব। তো একটু পানি দিয়ে দিছি। এখন আমি হলুদ, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে কিছু সময় কষিয়ে নিই। তারপরে টমেটো দিব। টমেটোটাও হালকা একটু কষিয়ে নিয়ে, কষানোর সাথে আমি টমেটোটা কষিয়ে নেব একসাথে। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। আর ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো এখন আমি এর মধ্যে টমেটোটাও দিয়ে দেবো, দিয়ে কিছু সময় একটু কষিয়ে নিব। এরপরে আমি আলু আর পটলটা দিয়ে দিব। তো কষানো শেষ। এখন আমি আলু পটল দিচ্ছি। আলু পটল দিয়ে আমি একটু রুমে গিয়ে মোবাইল টিপতেছিলাম। আসলে মোবাইল হয়ে এমন হয়েছে যে সবসময় মোবাইলের মধ্যে ঢুকে থাকে, এমন একটা অবস্থা হয়ে গেছে। এসে দেখি পানি একদম শুকিয়ে গেছে। তো এখন আমি ঝোলটা দিয়ে দেবো, পরিমাণ মতো ঝোল দিয়ে তারপরে পরিমাণ মতো করে দেবো। আর আমার ভিডিওতে কিন্তু বাইরের নয়েজ অনেক আসে, তো এখন কি করার, অমনি ভয়েস দিতে হয়, তাছাড়া উপায় নেই। তো এখন আমার রান্না আমি কড়াই চেঞ্জ করে ফেলছি। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছটা দেখে আমি অনেক আপুরা একদম কষানোর সময় দিয়ে দেয়। আসলে আমাদের ঘরে তো মুসমুসে করে খায়। একদম যদি মাছ কষানোর সময় দেই তখন দেখা যাবে যে নরম হয়ে গেছে। আর নরম হয়ে গেলে আমিও খেতে পারি না, আমার জামাইও খেতে পারে না। তাই একদম লাস্টে নামানোর আগ দিয়ে দিই, যেন মুসমুসে ভাবটা থাকে, একদম যেন নরম না হয়। তো আমার রান্না কিন্তু শেষ। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর সাথে পটল ভর্তা করে নিয়েছিলাম, শুধু একটা তরকারি ছিল, তাই দুপুরের জন্য পটল ভর্তাটাও করে নিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।